ফাতেমা আপনার বাড়িতে এসেছিল গো নবীজি আপনার সাথে দেখা করার জন্য, আপনার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য ফাতেমা এসেছিল। এবার নবীজি বলেন, বিবি রে কি বলেছিল আমার আদরের মেয়ে, আদরের সন্তান, আমার কলেজার টুকরা ফাতেমা কি বলেছিল? এবার আয়েশা বললেন, নবী গো আমাকে জানাইনি, আমাকে বলেননি, আমি জিজ্ঞাসা করলাম কিন্তু আমাকে না জানিয়ে চলে গেল। এবার নবীজি বললেন, ও বিবি আমার কলেজার টুকরা ফাতেমা আমার সাথে দেখা করার জন্য এসেছিল। না না, আমি আমার কলেজার টুকরা ফাতেমার সাথে আমি দেখা করে আসি। কি কারণে? আমার মা আমার সাথে দেখা করার জন্য এসেছিল। এবার নবীজি হাঁটতে হাঁটতে চলে গেলেন কোথায়? পেটের বাড়ি। রাত কিন্তু হয়ে গেছে। আহারে নবী আমার পেটেকে কত ভালোবাসতেন। হাঁটতে হাঁটতে পেটের বাড়ি চলে গেলেন। দুয়ারে এবার দাঁড় হয়ে বলছেন, ফাতেমা তুমি বাড়িতে আছো রে মা, তুমি বাড়িতে আছো রে মা, আমি শুনেছি তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে, আমার সাথে কথা বলার জন্য গিয়েছিলে। ফাতেমা তুমি কি বাড়িতে আছো? এবার বন্ধুরে শুনেন, ফাতেমা বলছেন, আব্বু গো ঘরের ভেতরে আমরা আছি। ও আমার আব্বু জান, আমরা বিছানায় শুতে গেছি কিন্তু ঘুমাইনি। ফাতেমা বিছানায় শুতে গেছে কিন্তু ঘুমাইনি, চোখ দুটো বন্ধ হয়নি। নবী বলছেন, আমার জামাই আলী কই? বলছে, আপনার জামাই আলী বিছানায় শুতে গেছে। নবী আমার বলছেন, ফাতেমা তোমরা যেভাবে বিছানায় আছো তোমরা থাকো রে মা, তোমরা শুয়ে থাকো, উঠিও না। আমি নবী ঘরের ভিতরে আসি। এবার নবী যে ঘরের ভিতরে ঢুকলেন, ফাতেমা বলেন, বিছানার একদিকে আমি শুতে আছি আর একদিকে আমার স্বামী জানালে শুতে আছে। ঠিক আমাদের দুজনের মধ্যখানে আমার আব্বা জান দয়ার নবী দুজনের মধ্যখানে বসে গেলেন। মা ফাতেমা বলেন, আমার আব্বা জান আমার এত কাছে হয়ে বসলেন, এত কাছে হয়ে বসলেন, আমার আব্বা জানের পাখানা ঠান্ডা হয়ে আছে। ওই পাটা আমার গায়ে যে লাগছে আমি ফাতেমা আমি জানতে পারছি এটা হলো আমার আব্বা জানের পা। কাছে হয়ে তো বসলেন। এবার শুনেন মজার কথা। এবার নবীজি দুজনের মধ্যখানে বসে গেলেন। এবার বেটিকে বলছেন, বেটি রে আমি শুনেছি তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে রে মা, আমি শুনেছি তুমি আমার সাথে দেখা করার জন্য গিয়েছিলে রে মা। কি কারণে তুমি গিয়েছিলে রে বেটি? কি তোমার দরকার ছিল? তোমার মাকে না বলে তুমি চলে এসেছো রে মা। আমি নবী বাড়িতে আর থাকতে পারলাম না, যতক্ষণ পর্যন্ত আমার মেয়ের কাছে আমি দেখা না করব, আমার মেয়ের সাথে আমি কথা না বলবো, ততক্ষণ পর্যন্ত আমি ঘুমাইতে পারবো না। বেটি রে কি কারণে তুই আমার কাছে গেছিলে রে মা? এই আমার মায়েরা, খালারা, দিদিরা শুনেন। এবার যেমন নবী বলেন যে কি কারণে তুমি গেছিলে রে ফাতেমা। এবার ফাতেমা নিজের হাত কানে এরকম ভাবে আব্বাকে দেখাচ্ছেন, আব্বা গো এই দেখেন আপনার ফাতেমার হাত, এই দেখেন আপনার ফাতেমার হাত, এই দেখেন আপনার আদরের মেয়ের হাত। নবী আমার দেখছেন ফাতেমার হাতে ফোঁসা পড়ে আছে রে ভাই। আপনি কোদল চোপাবেন, হাতে ফোঁসা পড়বে না, পড়বে না। বাঁশ কাটতে যাবেন, হাতে ফোঁসা পড়ে যাবে। কাট কাটতে যাবেন, হাতে ফোঁসা পড়ে যাবে। এই মতো ফাতেমার হাতে ছোট 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 হয়ে সাদা সাদা ফোঁসা পড়ে আছে। কত ফোঁসা গলে গেছে, কত ফোঁসা সাদা সাদা হয়ে আছে। এবার যেমন এই ফোঁসা দেখা, নবী আমার রাগলেন না, নবী আমার রাগে কোনো কথা বললেন না। নবী আবার বলছেন, বেটি রে কি কারণে তোমার হাতে ফোঁসা পড়েছে রে মা? বেটি রে তুমি একটু কি আমাকে বলবে না কি কারণে তোমার হাতে ফোঁসা পড়েছে? এবার নবীর বেটি ফাতেমা কি বলছেন রে বোন? এবার শুনেন। এবার ফাতেমা বলছেন, আব্বা গো আপনার যে জামাই আছে আলী, আমার স্বামী, এই আমার স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা পড়ে গেছি। জাঁতা টেনে টেনে, জাঁতা পিছে পিছে হাতে ফোঁসা পড়েছে গো আব্বা জান। ইন্দারা থেকে, কুয়া থেকে ডোলে করে পানি তোলে তোলে হাতে ফোঁসা পড়ে গেছে গো আব্বা জান। তাই আমি শুনেছি আপনি লড়াই করতে গিয়ে, যুদ্ধ করতে গিয়ে অনেক দাস দাসী পেয়েছেন, অনেক চাকর চাকর নিয়ে পেয়েছেন। আপনার কাছে আমি গিয়েছিলাম, যদি একটা আপনি আমাকে দাস কিংবা দাসী দিতেন
আমার ফাতেমা আপনার ফাতেমা আমি বাড়িতে নিয়ে আসতাম আর আমার বদলাতে সে চাকর কাম করত জাতা টানতো ইন্দ্রা থেকে পানি তুলতো আমি আপনার ফাতেমা আরাম পাইতাম নারে তাকবীর আব্বাজান আমি শুনেছি আপনি যুদ্ধ করে অনেক দাস-দাসী পেয়েছেন যদি একটা দাস-দাসী আমাকে দিতেন তাহলে আমার বাড়িতে কাম করতে আমি আরাম পাইতাম এবার এখানে একটা কথা বলি ফাতেমাটাকে নবীর বেটি আহা এই বর্তমান জমানাতে বর্তমান টাইমে যদি আমরা এরকম কাম কাজ করা নিজের বেটিকে দেখি তাহলে সহ্য করতে পারবো জোরে বলেন পারবো একবারে দেহাতি ভাষাতে গাইল দেওয়া হালার বেটা হালা তোর খাটতে ঢং নাই ये नहीं ওই নিয়ে তুই আমার বেটিকে বাড়িতে এত করে কাম করাবি তোর মতন বাড়িতে আমার বেটিকে রাখ সাথে সাথে আমরা তালাক করিয়ে দেব করাবো কি করাবো না যত আমার প্যান্ডেলের ভিতরে মা খালা আছেন বয়স্ক যারা মোটামুটি 40 বছর থেকে বেশি সামনে যা আমার ভাইরা আছেন 40 বছর থেকে যার বয়স বেশি জিজ্ঞাসা করেন আগেকার মায়েরা খালারা রাত 1টাতে 12টাতে 2টাতে রান্না বান্না করার জন্য উঠে গেছে বাহানা কাঁচা করার জন্য উঠে গেছে হয়েছে না হয়নি আর এখন তো মিল আলহামদুলিল্লাহ এমন টেকনোলজি এসেছে যে এখনকার মা খালারা এখন এই যে চাইল্ড নিয়ে আসছে ফুটিয়ে তো কোটা ঝাড় হয় না बोरा আছে बोरा খুললো আর একবার সাথে সাথে হাঁড়ি চড়িয়ে দিল তাও বাড়িতে বলছে এত কাম যে আমি টিকতে পারবো না থাকতে পারবো না এখনকার মা খালার অবস্থা কি জানেন সুবহানাল্লাহ মা ফোন করে বলছে বেটি মা গে এই মিনিসের বাড়িতে আর থাকতে পারবো না গো মা বলছে কেন রে বেটি বলছে শুধু কাম করেছে বলছে ঠিক আছে তুই চলে আই কত মা এমন আছে বেটিকে বুঝাইবে বকবে স্বামীর বাড়িতে কাম করতে হবে থাকতে হবে খবরদার বেটি এরকম ভাষাতে কথা বলতে হবে না আর কত মা বলবে ঠিক আছে তুই চলে আই ওর বাপকে কিংবা ভাইকে পাঠালছে চলে গেছে মায়ের বাড়ি 10 দিন পর তখন ফোন করছে যে ওর স্বামীটাকে হাঁকা আনতে আসবে না জি এদিকে পালানি কিন্তু ফিট হয়ে গেছে বেচারি আনতে গেছে 4টা 5টা হাইন্ডে হাইন্ডে চাংড়াকে সেট করে রেখেছে যেমনই বাড়ি গেছে খুঁটিতে দড়ির সাথে বাঁধে দিয়েছে বলছে যে মরার বেটা মারা তোর বাড়িতে আমার বেটি আর যাবে না গো 3 লাখ টাকা বিয়েতে দিয়েছি 2 লাখ টাকা খরচ হয়েছে তোর বাপকে ডাক 5টা মানুষ নিয়ে 5 লাখ টাকা দিয়ে আর তালাক করিয়ে চলে যাচ্ছে এখান থেকে এরকম হয়েছে না হয় না জোরে বলেন ভাই হয়েছে না হয় না সুবহানাল্লাহ এ ভাই মুসলমান একটা কিন্তু বুদ্ধি করতে হবে মা খালার গেলে 36টা কল্লা হয় এটা হাদিসের কথা ফের মা খালার রেগে না যায় 36টা কল্লা হয় কিন্তু এমনই কল্লা এমনই পয়েন্ট এমন বুদ্ধি আছে যদি মা খালারা একটা একটা করে মাঝে মাঝে করতে চাহে তো পাপ হবে না গুনাহ হবে না কি কল্লা একটা বেটি ছেলে বিয়ে হয়েছে মোটামুটি 4 মাস 5 মাস বিয়ে হয়ে গেছে একদিন ওর মাকে কান ছাড় ফোন করে বলছে মা বলছে কি রে বেটি বলছে আর ভাত খেতে পারবো না গো মা আর চলতে পারবো না আমি আর বাড়িতে তুই দুটা চারটা লোককে পাঠা আমাকে তালাক করিয়ে নিয়ে চলে যাবে মা তখন বলছে এক কাজ কর তালাকের কথা বলিস না তুই তালাকের কথা যদি এখন বলবি তো টাকা পয়সা বেশি পাওয়া যাবে না নাকি বেটি ছেলে যদি তালাকের যদি কথাটা বলে তো টাকা বেশি পাবে ভাই আর বেটা ছেলে যদি বলে যে আমি তালাক দেব তাহলে ওকে তো কিন্তু মানজা ভেঙে দিবে তুই তালাক দিবি তো 5 লাখ টাকা দিয়ে 10 লাখ টাকা দিয়ে এইজন্য তালাক নিতে বা দিতে সবাই কিন্তু মুখে ফুটে কেউ বলবে তো মা শিখেছে এক কাম কর তোর বাপকে পাঠাচ্ছি তুই চলে আই তোকে একটা বুদ্ধি দেব আমি চলে গেছে যাও পর তখন বলছে কি গে মা কি বুদ্ধি দিবি মন্দরে আমার মা সুন্দর করে বেটের জন্য সুন্দর একটা চুরান ফাঁকির ওষুধ চুরান বুঝেন তো ফাঁকি দাওয়া আয়ুর্বেদিক দাওয়া খেয়েছেন আপনারা আয়ুর্বেদিক ওষুধ চুরান ফাঁকির দাওয়া এক পা মতো রেডি করে রেখেছে এবার বেটিকে বলছে বেটি রে যদি তুই জামার কাছ থেকে তালাক নিস রে মা টাকা বেশি পাবি না লাভ বেশি হবে না এই জন্য বেটি রে আমি মা একটা বুদ্ধি করেছি রে ধন কি বুদ্ধি বলছে বেটি রে এই যে চূড়ান আছে এই দাওয়া পাউডার ফাঁকি আছে এই চূড়ানের ভিতরে আমি বিষ মিলিয়ে রেখেছি জহর মিলিয়ে রেখেছি যখন আমার জামাই বাবু খাইতে বসবে
প্রত্যেক খাবারের টাইমে টাইমে এক চামচ করে তুই এই চূড়ান দিয়ে দেবে, এই জোহর মিলা আছে এই পাউডার তুই দিয়ে দেবে। আজকে এক চামচ দিলে, দুপুরে এক চামচ দিলে, সন্ধ্যাতে এক চামচ দিলে, এই করে করে রে বেটি তিন টাইম খানাতে এক চামচ করে পাউডার তুই মিলিয়ে দেবে যাতে জোহর মিলানো আছে। এরকম করে করে 2 মাসে 4 মাসে 6 মাসে তোমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে, জোহর খেয়ে মরবে। কোন মানুষ তোমার উপরে শক করতে পারবে না, কোন মানুষ তোমার উপরে সন্দেহ করতে পারবে না। এবার যখন তোমার স্বামীটা মরে যাবে, ওর যত মাল যত সম্পদ সব তুমি পেয়ে যাবে। দেখেন মার কতখানি বুদ্ধি, হ্যাঁ সুবহানাল্লাহ। এবার বেটি তখন বলছে মা কথা তো ঠিকই, কিন্তু মা একটা কথা বলছেন দেখেন, এই আমার ভাইয়েরা মায়েরা খালারা শুনেন, মা একটা কি কথা বলছেন, বেটি রে একটা কথা তুই দিমাগে রাখবি রে মা, একটা কথা তুই স্মরণে রাখবি রে মা। কি কথা বলছে বেটি রে, যখন যখন তুই নিজের স্বামীকে অর্থাৎ জামাই বাবুকে তুই যখন জোহর খাওয়াবি, যেন তোমার উপরে জামাই বাবুর শক না হয়, তোমার উপরে সন্দেহ না হয় যে আমার বিবি আমাকে কি খাওয়ায়, আমার বিবি আমাকে জোহর খাওয়াই যে নাকি, এই মতো সন্দেহ না হয়, তাইলে কি করবি রে মা? বলছে বেটি রে জামাইয়ের সাথে তুই ভালো ব্যবহার করবি রে মা, জামাইকে ভালো মতন খেতে দিবি, হাসি মুখে কথা বলবি, আস্তে আস্তে মহব্বত ভালোবাসা হয়ে যাবে, মহব্বতটা গাঢ় হয়ে যাবে। তুই বেটি রে শোন, এমন ভাবে কথা বলবি যেন তোর উপরে জামাই বাবু কোন রকমের শক না করতে পারে। বেটি আরো শোন, যদি কোনো তুই ভুল করে দিস রে মা, কারণে জামাই বাবু তোকে একটা থাপ্পড় লাগিয়ে দেয়, চড় লাগিয়ে দেয়, খবরদার তুই জামাই বাবুকে গালি দিবি না, তুই সবর করে থাকবি রে মা, দেখবি তোর কামে তুই একদিন সাকসেস হয়ে যাবি। বেটি খুব খুশি, যা মা ভালো বুদ্ধি দিয়েছে। এবার ওই চূড়ান ওই বিষের পাউডার ডাব্বাটা নিয়ে এবার চলে গেছেন, ব্যাগে লুকিয়ে রেখেছে। কিন্তু এবার স্বামীর বাড়িতে চলে গেলেন, সকাল বেলাতে নাস্তা দিয়েছে, মায়ের কথা মতো এক চামচ এই যে পাউডার জোহর যাতে মিলানো আছে স্বামীর খাবারে দিয়ে দিয়েছি। দুপুরে এক চামচ দিয়ে দেয়, সন্ধ্যায় এক চামচ দিয়ে দেয়। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, 5 দিন গেল, আর মা বলেছে বেটি রে এমন ভাবে তুই স্বামীর সাথে চলাফেরা করবি যেন তোমার উপরে আমার জামাই বাবুর সরিষার দানা পরিমাণ যেন শক না হয়। এবার আপনাকে বলবো, রুটি 2 হাতে বনে না 1 হাতে বনে? জোরে বলেন। 2 হাতে বনে। যদি এক দিক থেকে মহব্বত ভালোবাসা হতে শুরু হয়ে যায়, বলেন অপোজিট সাইড থেকে মহব্বত ভালোবাসা হবে কি হবে না? ওরে আল্লাহ, এবার তার স্বামী মনে মনে বলছেন, আল্লাহ 5 মাস 6 মাস হয়ে গেল, জীবনে এরকম কোনদিন আদর পাইনি আল্লাহ জি, আমার বিবিটা মনে হয় সুধরে গেছে আল্লাহ, কত আদর করে করে আমাকে টাইমে টাইমে খাইতে দেয়, কত আমার সাথে হাসি মুখে কথা বলে। এই মুসলমান স্বামী যখন ক্লান্ত হয়ে যায়, মাথাতে তেল দেয়, গা হাত টিপে দেয়, সুন্দর করে পানি দেয়, কাপড় ধরে সাফ করে দেয়, স্বামীর যতটুকু পূর্বভাবে কিন্তু করতে শুরু করে দিল। এবার যখন ওই ছেলেটা দেখলো আমার বিবি আমার সাথে ভালোবাসা শুরু করে দিয়েছে, এবার সে কিন্তু ভালোবাসা করতে লাগলো, বিবির সাথে কি উঠা বসা, বিবির সাথে চলাফেরা। যখন বাজার চলে যায়, বিবির জন্য ভালো ভালো খাবার নিয়ে চলে আসে, কখন মিষ্টি নিয়ে চলে আসে, কখন বিবির জন্য চাদর নিয়ে চলে আসে, কখন বিবির জন্য ব্লাউজ নিয়ে চলে আসে, কখন বিবির জন্য শাড়ি নিয়ে চলে আসে। এই করে করে মুসলমান এমন তারা কাছে হয়ে গেল, এমন তাদের মহব্বত বেড়ে গেল, এমন ভালোবাসা বেড়ে গেল, মনে হয় জীবনে এরকম মহব্বত ভালোবাসা আর তারা ছাড়বে না। নারে তাকবীর। যখন 2-4 মাস হয়ে গেছে, তখন একদিন বেটিটা মাকে ফোন লাগালছে, আর ফোন লাগিয়ে কাঁদতে শুরু করে দিয়েছে। মা তখন বলছে, বেটি রে কেন কাঁদছিস রে মা, কি হয়েছে রে বেটি তুই কাঁদিস? বলছে মা গে
ভুল করে দিয়েছি গে মা। বলছে বেটি রে কি ভুল করেছি? বলছে মা গে তোর জামাই আমাকে এত ভালোবাসে গে মা, আমাকে এত আদর করে, আমি জহর খেলিয়ে খেলিয়ে তার জীবনটাকে আমি নষ্ট করে দিয়েছি গে মা। বলছে মা গে 3 মাস 4 মাস থেকে তাকে আমি জহর দিই, পিছে আমি দিই বিষ দিই। তার গায়ে মনে হয় জহরটা চড়ে গেছে, গোটা শরীরটা মনে হয় জার জার হয়ে গেছে। মা আমি ভুল করে দিয়েছি, আমি আমার স্বামীকে আর মারতে চাই না, আমি আমার স্বামীকে আর হারাতে চাই না, আমি তার কাছে থাকতে চাই। আমাকে এত আদর করে, এত আমাকে ভালোবাসা দেয়, আমার স্বামীর বাড়ি থেকে কিন্তু আমি আর যাব না। যেমন কথাটা বলা, এইবারে মা হেসে বলছেন হতভাগা নাদান রে, এই আমার ভালোবাসা বেটি, আমি তোদের মহব্বত ভালোবাসা কাড়া করার জন্য এরকম ফোন করেছিলাম। বেটি রে শোন, এই যে তোমাকে আমি পাউডার দিয়েছি, এই যে তোমাকে আমি চূর্ণ দিয়েছি, এতে কোন রকমের জহর নাই, বিষ নাই রে মা। আমি শুধু তোমাকে আমি দেখছিলাম যে তুমি খারাপ, আমার জামাই বাবু খারাপ। এই মহব্বত ভালোবাসা তোমাদের আগে ভালো ভালো টিকে না আরে আমি বুঝতে পারলাম অবশ্যই আমার জামাই বাবু ভালো, তুমি খারাপ ছিলে। আমি চূড়ানে শুধু তোমাকে পরীক্ষা করার জন্য আমি বলেছিলাম জহর দিয়েছি, কিন্তু আসলে চূড়ানের ভিতরে কিছু না, কিছু নেই ভাই। এরকম যদি মায়েরা খালারা যদি এক এক করে যদি বুদ্ধি পয়েন্ট লাগিয়ে যদি মেয়েরাকে বলে, তাহলে কোন রকমের কোন হবে না, খারজা হোক। এবার নবীজি কি বলছেন দেখেন, নবী আমার বলছেন বেটে রে, স্বামীর বাড়িতে কাম কাজ করে তোমার হাতে ফোঁসা পড়ে গেছে রে মা, ইন্দারা থেকে পানি তুলে তুলে তোমার হাতে ফোঁসা পড়ে গেছে রে মা। এই আমার এলাকার মায়েরা খালারা শুনেন, ফাতেমাটা কে রে মা, ফাতেমাটা কে রে বোন? নবী আমার বলেছেন যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, যত নারীরা জান্নাতের ভিতরে যাবে, যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত নারীদের জান্নাতের ভিতরে সরদারনি হবেন কে? নবীর বেটি ফাতেমা। এরকম জান্নাতি মেয়ে ছেলে নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতে, এত নেককার বেটি ছেলে, এত নেককার মহিলা। নবী বলেছেন যত মহিলারা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত মহিলাদের সরদারনি হবে কে? নবীর বেটি ফাতেমা। এরকম জান্নাতি মেয়ে ছেলে নিজের পুরুষের বাড়িতে কাম করেছে। আর ফাতেমাটাকে নবী আমার বলেছেন 10টা লোকের নাম নবীজি বলেছেন জান্নাতের ভিতরে যাবে, যাকে আশারে মুবাশশারা বলা হয়েছে। হে উমর তুমি জান্নাতে যাবে, আবু বকর তুমি জান্নাতে যাবে, উসমান তুমি জান্নাতে যাবে, সাদ তুমি জান্নাতে যাবে, সাইদ তুমি জান্নাতে যাবে। এই করে করে রে মুসলমান, নবী আলীর নাম লিয়া বলছেন আলী রে তুমি জান্নাতের ভিতরে যাবে, আলী আলী তুমি জান্নাতের ভিতরে যাবে, আলী তুমি জান্নাতে যাবে। এবার বলেন মুসলমান, ফাতেমা কেমন নেককার মেয়ে, ফাতেমা কেমন ঈমানদার মেয়ে, নিজে হলেন জান্নাতে, স্বামী হলেন তার জান্নাতে, জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে পেয়ে গেছেন। এরকম জান্নাতি মানুষের বিবি ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে করে হাতে ফোঁসা ফেলে দিতেন। ফাতেমা নিজে জান্নাতি আর তার স্বামী হলো কি জান্নাতি। আরেকটু আগে চলেন, ফাতেমার দুটো বেটা ছিলেন, একটা নাম হাসান আর একটা নাম জোরে বলে, হ্যাঁ মুহররম খেলছেন তো নাকি? ইয়া হাসান ইয়া আলী ইয়া হুসাইন করছেন না, করেন না মুহররম খেলেন মাশাআল্লাহ, যাক আলহামদুলিল্লাহ। একদিন নবীজি জিবরিল ফেরেশতার সাথে গল্প করছেন। ছোট বাচ্চা যদি কাঁদতে লাগে, কাঁদতে কাঁদতে হয় মায়ের কাছে যাবে বা বাপের কাছে যাবে, নানা নানি দাদা দাদি থাকলে যাবে, যাবে না যাবে না? তো নবীজি আর জিবরিল ফেরেশতা খুব দূরে গল্প করছে, আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা নবীর লাতি, ছোট বাচ্চা কাঁদতে কাঁদতে নবীর পাঞ্জরে বসে গেছেন। যখন পাঞ্জরে বসে গেছেন ছোট ছেলে, তখন জিবরিল ফেরেশতা বলছেন নবীজি কে হলো এটা আপনার? এবার নবী বললেন জিবরিল রে এটা আমার নাতি রে, জিবরিল হোসেন এটা আমার নাতি। এবার জিবরিল বলছেন ইয়া রাসূলুল্লাহ এই নাতিকে কত ভালোবাসেন, এই নাতিকে কত মহব্বত করেন। নবী আমার বললেন জিবরিল
এই নাতিকে আমি এত ভালোবাসি, এত ভালোবাসি। নবী বললেন যে আমার নাতিকে ভালোবাসে, সে নবী আমাকে ভালোবাসলো। আমার নাতিকে যে মোহাব্বত করে, সে আমাকে ভালোবাসলো। এবার নবী বলছেন, এই জিবরিল, যে আমার নাতিকে ভালোবাসে না, আমি নবী তাকে ভালোবাসি না। এবার তখন জিবরিল বলছেন, নবী গো, আপনার মৃত্যুর পর, আপনার দুনিয়া থেকে যাওয়ার পর, আপনার নাতি যখন বড় হয়ে যাবে, এক জামানা এমন আসবে, এক টাইম এমন আসবে, আপনার উম্মতের কিছু মানুষেরা আপনার নাতিকে তীর দিয়ে, কলম দিয়ে, ফারসা দিয়ে, তলোয়ার দিয়ে, ছোরা দিয়ে আপনার নাতিকে দুনিয়া থেকে শেষ করে দেবে, আপনার নাতিকে কিন্তু মার্ডার করে দেবেন। যেমন কথাটা বলা, ওরে আল্লাহ নবী আমার বলছেন, জিবরিল, আমার মৃত্যুর পর আমার আদরের নাতিকে যারা মারবে রে, ওরা কিন্তু আমি দেখতে পাবো না। আমার নাতিটা যখন জমিনের উপরে ছটফট ছটফট করবে, ওই টাইমে আমি থাকবো না। কিন্তু জিবরিল, একটু তুমি দয়া করে আমাকে ওই মাটি, ওই জায়গাটা তুমি আমাকে দেখাইয়া দাও, যে জায়গাটা আমার নাতি পড়ে ছটফট ছটফট করবে, তার দুশমনেরা তাকে মারবে, আমার নাতি মাছের মতন ছটফট ছটফট করবে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশে অন্তরে নবীর সামনে ওই জমিনটার ছবি, ওই জমিনটার ফটো নবীর সামনে রাখা হলো। দয়ার নবী ওই জমিনটা দেখলেন, যে জমিনটার নাম আজকে আমরা বলি কারবালার ময়দান। এবার জিবরিল আমিন কি বলছেন জানেন? আল্লাহ নবী গো, আপনার হাসান নাতি এবং হোসেন নাতি এরা জান্নাতের ভিতরে যাবে, এরা জান্নাতের ভিতরে যাবে, এরা জান্নাতের ভিতরে যাবে না নবী গো। যত নওজওয়ান জান্নাতের ভিতরে যাবে, যত যুবকরা জান্নাতের ভিতরে যাবে, সমস্ত নওজওয়ানের সরদার হবেন আপনার আদরের নাতি হাসান হোসেন। এরকম জান্নাতি মানুষের মা, এরকম জান্নাতি লোকের মা ফাতেমা নিজের স্বামীর বাড়িতে কাম কাজ করে হাতে ফোঁসা ফেলে দিতে। কেমন নেককার মানুষ ছিলেন। আহা, এই আমার মায়েরা খালারা, আমরা কোথায় আছি? এবার নবী তখন বেটিকে বলছে, বেটি একটা কথা বলবো রে মা। বলছে কি? বলছে, বেটি তুমি আমার কাছ থেকে গোলাম চেয়েছো, তো গোলাম থেকে তোমাকে ভালো জিনিস দিই, তো তুমি গোলামটা নিবে না ভালো জিনিসটা নিবে? আপনাকে প্রশ্ন করছি, আপনার বেটি আপনার কাছে একটা চেয়েছে ছাগল, আব্বা একটা খাসি দেন, ছাগল দেন। এবার আপনি বলছেন, ধুর বেটি, ছাগলটা নিয়ে কি করবি তুই? চল তোকে 25,000 টাকাতে একটা গাই কিনে দিচ্ছি, দুধ খাবি। তো আপনার বেটি গাই নিবে না ছাগল নিবে? বলেন তো আপনারা, বলেন। গাই নিবে না, ভালোটা সব হয়ে যায় নাকি? নবী বলছেন বেটিকে, বেটি তুই আমার কাছ থেকে চাইছিস গোলাম, আর তোকে আমি একটা ভালো জিনিস দেব, কোনটা নিবি? বেটি বলছে, আব্বা ভালোটা নিব। তাহলে তো ভালো জিনিস কি? নবী আমার বলছেন, বেটি রে, এশারের নামাজের পর যখন বিছানায় ঘুমাইতে যাবি রে মা, ভালো করে শুনবেন। বেটা ছেলে হয় তার জন্য এটা হাদিস, বেটি ছেলে হয় তার জন্য এটা হাদিস। কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবেন সমস্ত মানুষের জন্য এটা হাদিস। নবী বললেন, বেটি রে, যখন তুমি এশারের নামাজের পর বিছানায় ঘুমাইতে যাবে রে মা, বিছানায় বালিশে মাথার আগে আগে চোখটা বন্ধ হওয়ার আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার তোমাকে আল্লাহু আকবার পড়িতে হবে। 33 বার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 33 বার, 33 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার, আর 34 বার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তিনটা মিলিয়ে 100 বার হয়ে গেল। নবী আমার বলেছেন, বেটি তুমি এশার নামাজের পর যখন বিছানায় যাবে রে মা, আর 100 বার যদি তুমি জিকির করতে পারো, 100 বার এই তাসবিহ তুমি পড়িতে পারো রে মা, এই জিকির এই তাসবিহ আল্লাহর কাছে একটা গোলাম থেকে বেশি দামি। নারে তাকবীর। আল্লাহর নবী দিনার নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। আল্লাহর নবী দিনার
নবী গো নবী ছিলেন দিনের দিওয়ানা দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা সইপে দিলেন জীবন আর জয়বন আল্লাহর নবী দিনের নবী গো নবী ছিলেন দিনের দিওয়ানা মা খালারা ফের প্যান্ডেলে রাইগা বসবে হ্যাঁ মৌলানা সাহেব শুধু আমাদের কথা বলছে আমরা কি একবারই এরকমই বেকার হয়ে গেছি আমাদের কি কোনো দাম নেই আছে মা যেমন আজকারা বসে জালসা শুনছে নবীর জামানাতের একটা মজলিস লেখা আছে একজন সাহাবী নবীকে প্রশ্ন করেছেন কি আল্লাহর নবী গো আমাদের বাড়িতে বিবি আছে নবী গো আমাদের বাড়িতে স্ত্রীরা আছে আল্লাহর নবী গো আমরা একটা পুরুষ মানুষ আমাদের উপরে আমাদের বিবিদের কতটুকু হক রয়েছে নবী গো আল্লাহর রাসূল আমাদের উপরে লক্ষণপুর থেকে দোয়া করছি আমাদের উপরে আমাদের বিবির কতটুকু হক রয়েছে একটু দয়া করে বলেন তো এই আমার ভাইরা মায়েরা খালারা শুনেন এবার নবী বলেছেন হে আল্লাহর বান্দারে তোমাদের উপরে তোমাদের বিবির চারখানা হক রয়েছে প্রত্যেক মহিলা প্রত্যেক নারীর ওর নিজের নিজের স্বামীর উপরে চারখানা হক রয়েছে আজকে যতটি লোক বসে আছেন যদি আমি জিজ্ঞাসা করি হাজি নানা চারটি হকের মধ্যে একটা বলেন তো কি আমরা পারবো না বলতে কারণ আমরা কোনোদিন কোনো মাওলানাকে জিজ্ঞাসা করি না বিয়ে না বিয়ে চোখ চোখ বন্ধ করে বিয়ে করে চলে আসছি আমরা স্ত্রীকে কিভাবে নিয়ে চলতে হবে আমরা জানি না ভাই মুসলমান শুনেন নবী আমার বলেছেন প্রত্যেক মহিলা প্রত্যেক নারী নিজের স্বামীর উপরে চারখানা হক রয়েছে এক নম্বর হক নবী বলেছেন আনতুতিমাহা ইজা তাইতা হে পুরুষ রে তুমি যা খাবে তোমার বিবিকে তুমি খিলাবে হে পুরুষ এক নম্বর হক তুমি যা খাবে তোমার স্ত্রীকে খাওয়াবে একটা হুঁচলা বেটা ছেলে ভাই জালসা শুনে বাড়ি গেছে আর ভোর বেলাতে যে দু মুঠা বিড়ি আর দুটো সাল হেলে বাড়ি চলে গেছে এক মুঠা সালা এক মুঠা বিড়ি আর বিবিকে দিচ্ছে ভোর বেলাতে আর বিবি তখন বলছে যে কি দিছো গলে জি কইছে রাইতে হোসেন মাওলানা ওয়াজ করেছে যে তুই যা খাবি তোর বিবিকে খাওয়া তা আমি এগুলা খাচ্ছি তো তুই খাবি না হক আদায় করছিস চলবে জি ভাই না রে বন্ধু না তুই যা খাবে তোর বিবিকে খাওয়ার মানে হলো আপনি কমেরপুর বাজার চলে গেলেন প্রত্যেকদিন ভালো ভালো নাস্তা ভালো ভালো খাবার আপনি খেয়ে চলে আসেন জালসা শুনে বাড়ি চলে গেলেন ভালো ভালো খাবার খেয়ে চলে গেলেন আপনার বিবির জন্য কোনদিন একটা মিষ্টি পর্যন্ত আপনি আনলেন না যদি আপনি দুটো রসগোল্লা খান ভালোবাসা বিবির জন্য পাড়ায় একটা রসগোল্লা আপনি নিয়ে চলে যান হোটেলে যদি প্রত্যেকদিন আপনি ভালো ভালো খাবার খান আপনাকে তরকারি হিসেবে কি করতে হবে বিবির জন্য এক পিস কম করে মাছ আপনি কিনে নিয়ে চলে যান যদি নাও পারেন আপনি 10 টাকা 5 টাকা হোক আপনি চা খেলেন পান খেলেন বিবির জন্য একটা কম করে বিস্কিট আপনি কিনে নিয়ে চলে যান নবী আমার বলেছেন হে উম্মত রে যদি মহব্বত ভালোবাসা দেখি নেকি মনে করে তোমার বিবির মুখে যদি একটা তুমি বিস্কিট দিতে পারো একটা চকলেট দিতে পারো যদি তোমার বিবির মুখে তোমার পকেটে টাকা নাই তুমি বিস্কিট চকলেট খাজর কিনতে না পারো বিসমিল্লাহ বলে এক টক পানি তাকে দিয়ে দাও নবী বলেছেন এটা হলো সাদকা এটা হলো সাদকা কোনদিন বিবির মুখে দিয়েছেন এখন বিস্কুট গলা তুলে দেননি কোনদিন বিবির সাথে একসাথে এক থালিতে খেয়েছেন খাননি কত মা খালাতে এমন আছে রে ভাই খালি খালি দেখালে যে বেটা বউর ঘরে কোনো পানিতে কিছু লুকা আছে হ্যাঁ আর থিবে না বেটা বউকে ধুয়ে দিয়ে পানির মতন করে আর কি কথা বলবেন জানেন কি বলবো জি ও কি বলবো আমার বেটা ভাড়ুয়া হয়ে গেছে বহু যা কইছে তাই শুনছে হচ্ছে না হয়নি আর বেটিকে যদি জামাইতে আদর করে তো কত খুশি যায় ঘুরে যায় হোক জামাইটা খুব পেয়েছি ভালো বেটিকে খুব আদর করছে তো বেটিকে যখন আদর করছে তো জামাই ভালো হলো তো আপনার যেটা বেটা ও তো ঘরে জামাই ও তো ঘরে ঘরে গেছে তো আপনি কেন আপনার বেটার উপরে রাখবেন বেটা বউকে যদি আদর করে তো রাখতে হবে
জীবনে কোনোদিন রাখতে হবে না। এই ভাই মুসলমান, নবী বলেছেন তুমি যা খাবে তোমার বিবিকে খাওয়াবে, এক নম্বর হয়ে গেল। দুই নম্বরে নবী বলেছেন ওয়া তাকসুহাই জাকতা সাইতা, তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্দাও, তুমি যা পিনবে তোমার বিবিকে পিন্দাও। একটা মোটা হয়েছে মানুষ ভোরবেলাতে বাজারে যায়, কুমেদপুর বাজারে দুটো ফুল পেন আর দুটো শার্ট কাটিয়ে নিয়েছে, আদ্যা দর্জির কাছে চলে গেছে, একটা ফুল পেন একটা শার্ট নিজে নাপ দিতেছে, দর্জি বলছেন যে আর একটা, বলছে আমার বিবির জন্য এটা, বলছে হ্যাঁ দিয়ে গেলে যে তার কাপড় লয়, বলছে মাওলানা বলেছে যে তুমি যা পিনবে ওকে পিন দাও, তো আমি ফুল ফুল শার্ট কিনছি তোকে পিনতে হবে না। হে সুবহানাল্লাহ। এই মুসলমান না রে ভাই না, নবীর বলার উদ্দেশ্য হলো যেমন এখন ঠান্ডার সময় চলছে, ওরে আল্লাহ পায়ে যেন ঠান্ডা না লাগে যায়, আপনি জুতা পিনছেন, মোজা পিনছেন, ট্রাউজার পায়ে দিচ্ছেন, আপনি গায়ে সোয়েটার জ্যাকেট গায়ে দিচ্ছেন, মাথাতে টুপি দিচ্ছেন, এই মুসলমান আপনি নিজের মন মতন কাপড় পিনছেন রে ভাই। ওরে আল্লাহ আমার বোনেরা বাড়িতে আছেন, কত মা কত দিদি এমন আছেন স্বামীটা ওকে কোনো ভালোভাবে কাপড় দেয় না, কিনে ওকে জাড়ের সামান দেয় না, শুধু একটা কাপড় গায়ে দিয়ে থাকে, শুধু একটা ব্লাউজ গায়ে দিয়ে থাকে, আর ঠান্ডার সময় কোন কোন ঠার এরকম ভাবে কেঁপে 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 দিনটা কাটিয়ে দেয়। না রে বন্ধু না, আপনার দরকার মতন যেমন আপনি কাপড় কিনলেন পিনলেন, আপনার বিবির যেগুলা দরকার শরীয়তে যেগুলা কাপড়ের কথা তার বলা হয়েছে সেই কাপড় দরকার হিসাবে তাকে দিতে হবে। দুটো হয়ে গেল। তিন নম্বর নবী বলেছেন ওয়ালা তাজরিবিল ওয়াজহা, রাগ করে খবরদার বিবির গালে তুমি মারিও না, রাগ করে বিবির গালে তুমি থাপ্পড় দিও না। কত ভাই এমন আছে কথাতে কথাতে বিবিকে মারবে, মদ পান করে আসবে, দারু পান করে আসবে, কথাতে কথাতে মারবে। কত ভাই এমন আছে বিজলির যে দেখছেন তার চাবুক করে লাঠি করে বিবিকে মারে। কত ভাই হাতে দাও গানাসি হাত চালিয়ে নেবে আর বিবিকে শরীয়ত বিরোধী গাল দিবে, ওর মাকে টেনে ওর বংশকে টেনে গাল দিবে, আর বলবে তুই আমার বাড়ি থেকে হট, তোর মতন বিবিকে বাড়িতে রাখবো না, যদি বাড়িতে তুই ঢুকিস তোকে টুকরা টুকরা করে পিস পিস করে কাটবো আর বোরাতে ভোর ভোর করে তোকে নদীতে ভাসিয়ে আসবো। এরকম বলে কি বলে না? নবী আমার বলেছেন, কবি বলেন শোনো রে পরশিয়াতে করিয়া দিয়াম, তোমাদের বিবি যদি হয় না ফরমান, প্রথমে তো নানা মতে বুঝাবে তারে, তারপরে বিছানাতে দিবে জুদা করে, এই পরে যদি ঠিক নাই হয় আদবের মার তারে কিছু মারা যায়। কবি বলছেন শোনো রে পরশিয়াতে করিয়া দিয়াম, হে পুরুষের দল তোমরা শোনো রে, তোমাদের বিবি যখন বাড়িতে থাকবে তোমরা বিবিকে যে কোনো আদেশ করবে, তোমার কথা মতো তোমার বিবি চলবে না। তুমি যদি তাকে বলো ভাত রান্না করো, রুটি বানাইতে যাবে, তুমি যদি বলে এখানে যাও না ওই জায়গাতেও যাবে, তোমার উল্টা পাল্টা কথা বলবে, উল্টা পাল্টা কাজ করবে। নবী বলেছেন যখন রাতের বেলাতে তোমার পিছনে আসবে তুমি সুন্দর করে বিবিকে বুঝাও, বিবিরে তুমি এরকম উল্টা কাজ কেন করো, আমার কথা মতো কেন তুমি চলো না, বিবিরে তুমি আমার কথা মতো মানে জীবনটা কাটো না। নবী বলেছেন প্রথমে তোমার বিবিকে সুন্দর করে তুমি বুঝিয়ে দাও, এবার যদি নাও বুঝে যেমন মুছলে হয়ে থেকে গেল, এবার নবী বলেছেন রাতের বেলাতে যখন তোমার বিছানায় ঘুমাইতে আসবে বিবিকে তুমি ধাক্কা দিয়ে আলাদা করে দাও, তোমার মতো বিবিকে আমি বিছানায় রাখবো না, তোমার মতো বিবিকে আমি বিছানায় নিব না। যদি তুমি ভালো হইতে না পারো সব বেঁচে তুমি জমিনে থাকো, চাটের উপরে তুমি ঘুমিয়ে থাকো। নবী বলেছেন হে আল্লাহর বান্দারে, যদি তোমার স্ত্রীটা নেককার হয়, তোমার স্ত্রীটা যদি দিনদার হয়, স্বামীর পা হাত ধরে বলবে মাফ করে দাও, স্বামী আর জীবনের উল্টা পাল্টা কাজ করব না, নিজের স্বামীর হাত পা ধরে মাফ নিয়ে নেবে। কিন্তু কত মা খালা এমন আছে ওর বাপ মা যদি ধনী হয়, লাঠি পাটি হয়, দৌলতমন্দ হয়, স্বামী যদি একটু বকাঝকা করে তো উল্টে একবারে টেঁড়া করে ওকে বলবে আরে মিনসার বেটা তুই খালি আমাকে মেরি দেখ কি অবস্থা করছিস, তোকে লাল বদন খাইয়ে ছাড়বো রে মরার বেটা মরা, মানে তোকে জেল ঘর থেকে ছাড়বো, তুই খালি মেরি দেখ আমাকে, এমন টেঁড়া করে কথা বলবে না। এবার কবি বলছেন ওকে প্রথমে বুঝাও, বুঝলো না, বিছানা আলাদা করে দাও, বুঝলো না, তখন বলছে আদবের তাকে মায়ের মারো, আর মারতে গেলে চেহারাতে মারিও না,
গা হাতে মারো, এমন মায়ের মারো যাতে ফাইটা ফুটা না যায়, এমন মায়ের মারিও না যেন ফিলা ফেলা না যায়, এমন মায়ের মারিও না যেন দাগ না পড়ে যায়। বলবে হাজি মাওলানা এরকম যদি আস্তে আস্তে করে মারি, বিনা দাগ পড়াতে বিনা ফাটা থেকে সুধরিবে, না হলে পঞ্চায়েত করেন, আর বাবাকে ডাকেন, মাকে ডাকেন, আর গার্জিয়ানকে ডাকেন, না সুধরে ওকে তালাক করে পাঠিয়ে দেন, কিন্তু ওকে জীবজন্তুর মতন মারতে হবে না। ও কি গরু না ভৈঁস যাকে এরকম ভাবে মারবেন? আর মারবেন কেন? কেন মারবেন? কত ভাই এমন আছে দেখবেন, নিজের চোখে দেখা কথা বলছি, যতদিন ভালো থাকলো ততদিন ওর বাড়িতে, আর যদি কোন রকম খালি শরীরটা খারাপ হয়ে যায়, জ্বর জ্বর হয়ে যায়, আর বাড়িতে থাকবে না, ওর মন খারাপ, যা তোর বাপের বাড়ি যায়, এলাজ পানি করাই। এরকম হয়েছে না? হয় না? কেন জানেন ভাই? আচ্ছা, আপনারা যখন বিয়ে করেন, ইমাম সাহেব আপনাকে সামনে খুতবা পড়া পরে কথাটা বলেছিলেন, অমুক গ্রামের অমুকের মেয়ে, অমুক গ্রামের অমুকের ছেলে এত টাকা মোহর শরীয়তে মুহাম্মাদি অনুযায়ী গাওয়ানের সামনে তাকে স্ত্রী বলে কবুল করো বলেছিলেন। আপনি কবুল করেছেন না করেননি? কেন কবুল করলেন? কবুলের মানে কি? এই মুসলমান, এই জন্য আপনি কবুল করেছেন, আপনি কবুল করেছেন আল্লাহ জি যাকে আমি বিয়ে করছি, यार বয়স 18 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, 15-16 বছর হয়ে গেল, জন্মদিন থেকে নিয়ে আজকে বিয়ে পর্যন্ত ওর খাবারের ব্যবস্থা আব্বা করেছেন, এলাজের ব্যবস্থা আব্বা করেছেন, কাপড়ের ব্যবস্থা আব্বা করেছেন, তেলের ব্যবস্থা আব্বা করেছেন, পড়ার ব্যবস্থা আব্বা করেছেন, সব কিছু তার আব্বা কি বা তার গার্জিয়ান যে আছে করে এসেছেন। আজকে আমি কবুল করলাম, কবুলের মানে মেয়েটাকে আমি কবুল করলাম, যতদিন আমি বাঁচবো তাকে এলাজ আমাকে করাইতে হবে, খাবারের ব্যবস্থা করাইতে হবে, বাড়ির ব্যবস্থা করতে হবে, কাপড়ের ব্যবস্থা করতে হবে, তেলের ব্যবস্থা করতে হবে, সাবানের ব্যবস্থা করতে হবে, যতদূর আমার শক্তি, শক্তি হিসাবে আমি তার লালন পালন করব, দেখাশোনা করব, মানে হলো কবুল। এটা নয় যে যখন মুসিবত হলো, বিপদ হলো, তখন যা তোর বাপের বাড়িতে চলে যা, এরকম যেন না হয়। ভাই মুসলমান, বলার মেলায় কথা আছে ভাই। আমি তো ভাবছিলাম যে আপনারা মনে আমাকে ছেড়ে ছেড়ে চলে যাবেন নাকি। আল্লাহুস সামাদ ভাই, আজকে হলো এটা মসজিদ, আল্লাহর ঘরের জলসা নাকি, আল্লাহর ঘরের জলসা, মসজিদের জলসা। আর মসজিদটা কি জানেন? আল্লাহ রাসূল বলেছেন, গোটা পৃথিবীতে যত জমিন আছে, গোটা পৃথিবীতে যত জায়গা আছে, আল্লাহর কাছে সব জায়গার দাম, সব জায়গার মান, সব জায়গার মার্তবা এক নয়। নবী বলেছেন, গোটা পৃথিবীতে আল্লাহর যত জায়গা আছে রে, যত জমিন আছে, আল্লাহ রাব্বুল আমিনের নিকটে সবথেকে প্রিয় জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আর গোটা জমিনে আল্লাহর নিকটে সবথেকে হলো প্রিয় জায়গা মসজিদ, আর সব থেকে খারাপ নোংরা জায়গা হলো বাজার। কিন্তু এখন উল্টা হয়ে গেছে ভাই, মসজিদের জায়গাতে মানুষ কম, আজ বাজারে দেখেন কত লোক। এরকম হয়েছে কি হয় না? উল্টা হয়ে গেছে, উল্টা হাওয়া বাতাস চলছে ভাই। ভাইরে, নবীর একটা হাদিস আরো আছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেছেন, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর বান্দাগি করার জন্য, যে কোন আল্লাহর বান্দা এবং বান্দি, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নওজওয়ান হোক কিংবা বুড়া হোক, আল্লাহকে রাজি করার জন্য যে একটা মসজিদ বানিয়ে দিবে। তোমার আব্বা জান তোমার বিয়ে দিবে, আমি শুনলাম, হয়তো তোমার জন্য একটা সুন্দর বর, সুন্দর ছেলে তোমার জন্য দেখেছি। আল্লাহর বান্দিরে, তুমি ইনকার করো আব্বা জি এখনো আমি বিয়ে করব না। আল্লাহর বান্দিরে, কারণটা কি আমি জানতে পারি? কি কারণে তুমি ইনকার করো? কি কারণে তুমি তোমার আব্বা জানকে মানা করো? হে আল্লাহর বান্দি, তুমি কি একটু বলবে না? এই আল্লাহর বান্দি, নবীজি বলছে, তোমার আব্বা তোমার জন্য একটা হয়তো সুন্দর ছেলে দেখেছে, রাজি হয়ে যাও, কেন তুমি ইনকার করছো? এই আমার মায়েরা, খালারা শোনেন, আহারে
আজকে আমরা জামাই খুঁজে চলে আসি, বেটিকে আমরা জানতে দিই না, বেটিকে আমরা জিজ্ঞাসা করি না, আমরা ভালো মন্দর পার্থক্য করতে পারি না। আমার বেটার বিয়ে দিব, আমার বেটা বিবির ব্যাপারে জানছে কি জানে না। আমার বেটা যখন বউটাকে বাড়ি নিয়ে আসবে, আমার বেটা নিজের স্ত্রীর যেটা হক আছে পূরণ করতে পারবে কি পারবে না, হক সম্পর্কে আমার বেটা জানে কি জানে না। আমার বেটির আমি বিবাহ দিব, আমার যেটা জামাই হবে, আমার জামাইয়ের খিদমত করতে পারবে কি পারবে না, শ্বশুরের বাড়িতে গিয়ে শাশুড়ির খিদমত করতে পারবে কি পারবে না, শ্বশুরের বাড়িতে কিভাবে চলা ফিরতে পারবে কি পারবে না, একটুকু আমরা জিজ্ঞাসা করব না। এবার সে মহিলা বলছেন, আল্লাহর নবী গো, আপনি বললেন তোমার আব্বা জান তোমার জন্য একটা সুন্দর ছেলে দেখেছে, তুমি রাজি হয়ে যাও রে মা। এবার সেই বেটি ছেলে বলছেন, নবী গো, একটা প্রশ্ন আমাকে উত্তর দেন গো নবীজি। কি প্রশ্ন উত্তর দেন? এবার সেই বেটি ছেলে বলছেন, হয়তো আমার বিয়ে হয়ে গেল, ধরেন আমার বিয়ে হয়ে গেল, আমি শ্বশুরের বাড়িতে চলে গেলাম, নবী গো, শ্বশুরের বাড়িতে যাওয়ার পর যে আমার স্বামী হবে, যে আমার পাতি হবে, যে আমার হাজবেন্ড হবে, ওই স্বামীর আমার কতটুকু আমার উপরে হক রয়েছে নবী গো, একটু দয়া করে বলেন। আমার স্বামীর কথা আমাকে কতটুকু মেনে চলতে হবে, এই ব্যাপারে আমার কোনো জ্ঞান নাই, এই ব্যাপারে আমি কিছু জানি না, নবী গো, একটু আমার স্বামী সম্পর্কে আমাকে জানিয়ে দেন। যদি আমি জানবো, জানার পর যদি আমি আমার স্বামীর হক আদায় করতে পারি, তাহলে আমি বিয়েতে রাজি হব, আর যদি আমি হক আদায় না করতে পারি নবী গো, তাহলে এখন আমি রাজি হব না। এবার নবীজি বলছেন, মহিলারা, নবীজি শুধু তাকে বলেছেন তার জন্য নয়, কিয়ামত পর্যন্ত যত বোন, কিয়ামত পর্যন্ত যত মা, কিয়ামত পর্যন্ত যত মহিলারা দুনিয়াতে আসবেন, সমস্ত মহিলাদের জন্য এই হাদিস। নবী আমার বলেছেন, মহিলা, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে। যদি তোমার স্বামীর গায়ে ফোঁট হয়ে যায়, ফোঁট বুঝে, তোমার স্বামীর গায়ে যদি ঘা হয়ে যায়, তোমার স্বামীর গায়ে যদি ফোঁট হয়ে যায়, ফোঁটটা পেকে গেছে, ঘা হয়ে গেছে, রক্ত বইছে, পুজ চুইছে, নবী আমার বলেছে, হে আল্লাহর বান্দি, এই মত অবস্থাতে যদি তোমার স্বামী তোমাকে বলে, এই খালেদার মা, এই হাফেজার মা, এই আলিমের মা, এই জিয়ারার মা রে, আমার শরীরে ফোঁট উঠেছে রে বিবি, এই ফোঁটটা পেকে গেছে, রক্ত বইছে, খুন বইছে, তুমি এই রক্তকে সাফ করে দাও। কি দিয়ে সাফ করে দাও? পানি দিয়ে সাফ করা চলবে না, কাপড় দিয়ে মোছা চলবে না, তুলা দিয়ে সাফ করা চলবে না। বিবি রে, আল্লাহ রাব্বুল আমিন তোমাকে মুখ দিয়েছে, মুখের ভিতরে জিহ্বা রয়েছে, এই জিহ্বা দিয়ে চেটে 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 তুমি রক্তকে সাফ করে দাও। দয়ার নবী বলেছেন, মহিলা, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক রয়েছে রে মহিলা। যদি তোমার স্বামী তোমাকে বলে তুমি জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করে দাও, ইনকার করতে পাবে না, পাবে না, পাবে না, তোমাকে জিহ্বা দিয়ে চেটে চেটে সাফ করতে হবে। নারে তাকবীর। এতটুকু হক রয়েছে। তাহলে এখানে একটা আরো কথা বলি, তাহলে আসলে যদি কোনো ভাইয়ের শরীরে ফোঁট উঠে যায় আর বিবিকে যদি বলে তুমি জিহ্বা দিয়ে চেটে সাফ করো, তাহলে কি করতে হবে? না, এরকম আদেশ করতে হবে না আপনাকে। নবী এই কথাটাই বলতে চাইছেন, মহিলা, তোমার উপরে তোমার স্বামীর অতটুকু হক, যদি তোমার স্বামী তোমাকে এরকম কথার আদেশ করে দেয়, আর যদি তুমি জিহ্বা দিয়ে চেটে চেটে ফোঁটটাকে সাফ করে দাও, ঘাওটাকে সাফ করে দাও, তাহলে এতখানি তোমার উপরে তোমার স্বামীর হক রয়েছে, তা হক আদায় হবে না। এবার আজকে আমাদের অবস্থা কি? আর একটা হাদিসের কথা শুনেন ভাই মুসলমান, আপনি কামকাজ করে বাড়িতে চলে গেলেন, হাল বায়ে বাড়িতে চলে গেলেন, মাঠ থেকে বাড়িতে চলে গেলেন,
দোকান থেকে বাড়িতে চলে গেলেন, বাজার থেকে বাড়িতে চলে গেলেন, স্কুল মাদ্রাসা থেকে বাড়িতে চলে গেলেন, এমন টাইমে বাড়িতে চলে গেলেন। ওরে আল্লাহ নবী আমার বলেছেন, আপনার বিবি যদি বাড়িতে ভাত রান্না করে, আপনার বিবি যদি বাড়িতে রুটি তৈরি করে, খোলাতে রুটি ফেলা আছে, রুটি হয়ে গেছে, হাত বাড়িয়ে দিয়েছে রুটিটা ওঠার জন্য। নবী আমার বলেছেন, মহিলা ওই টাইমে ওই সময়তে যদি তোমার স্বামী তোমাকে বলে, হালে আমার মা ঘরের দিকে এসো, যায়েদার মা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে এসো, আল্লাহর মা রে তুমি আমার 15 বছরের বিবি। নবী আমার বলেছেন, মহিলা তুমি ইনকার করতে পাবে না রে, ইনকার করতে পাবে না, এই কথা বলতে পাবে না। স্বামী গো 1 মিনিট দাঁড়ান গো স্বামী, 2 মিনিট দাঁড়ান গো স্বামী, 5 মিনিট দাঁড়ান গো স্বামী। নবী আমার বলেছেন, হে মহিলা রে, তোমার স্বামী যদি তোমাকে ডাকে, তুমি যদি রুটিতে হাত দিয়ে দিয়েছো, তুমি রুটি ছেড়ে দাও, রুটি তোমাকে তুলতে হবে না, রুটি চলে যায়, রুটি পড়ে যায়, রুটি ছেড়ে তোমার স্বামীর কথা তুমি শোনো, রুটি ছেড়ে তোমার স্বামীর পাঞ্জরে তুমি চলে যাও। এতটুকু হক রয়েছে তোমার উপরে তোমার স্বামীর। কিন্তু আজকে অবস্থা কি? যদি আমার কোন ভাই বাড়িতে ঢুকছেন আর মায়েরা খালারা হয়তো কোনো কাম কাজ করছেন, ওই টাইমে যদি শুধু এই কথাটা বলে দেন, আব্দুল্লাহর মা এক গ্লাস পানি গালা দাও না, হয়ে গেল। এমন ঘোচা মেরে আপনাকে কথা বলবেন যে আপনার গোটা দিনের কি পয়সা সব দূর হয়ে যাবে। মিন সালিসি লাগা কাহাকার মুখ পোড়া, একটা কাজ করে এলে তো কত বড় লাট সাহেব হয়ে গেল। আমি সারা দিন বাড়িতে এই কাম করছি দেখতে পাই না, হ্যাঁ? আর এক গ্লাস পানি গালা নিয়ে খেতে পারবে না গো, এক গ্লাস পানি গালা আনতে পারবে না গো, আমাকে বারবার বলবে, এমন ঘোচা মেরে কথা বলবে যে আপনি আর দ্বিতীয়বার তার কাছে কিছু চাইবেন না। আচ্ছা, হোটেলে 120 টাকা ছিল, এখন 90 টাকা করা গেছে। খাবার থাকলে একটু পর যে খাবেন, মজলিস কিন্তু ভাঙবেন। তো ভাই আমার, তাহলে বোঝা গেল কি যে নবীজি আপনাদের মান সম্মানকে কতটুকু বাড়িয়ে দিয়েছে। আর একটা হাদিসের কথা শুনেন, আমরা নিজের বেটিকে তারবিয়ত দিতে পারি না, আমরা নিজের বেটিকে তারবিয়ত কিভাবে দিব আমরা নিজেই জানি না। একটা হাদিসের কথা শুনেন, সহিহ হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ছোট বেটির নাম, সবথেকে ছোট বেটির নাম কি আপনারা বলেন তো? জানেন না? নবীজির ছোট বেটির নাম কি? হ্যাঁ, দেখেন আর একটা বুড়া নানা কইতে বলেন, বাকি লয়। নবীজির ছোট বেটির নাম হলো হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। বেটির নাম ভালো থিবেন, বেটার নাম ভালো থিবেন। কত মা খালা আছে আদর করে করে নাম রাখবে, রিঙ্কি, পিঙ্কি, টিঙ্কি, জিঙ্কি, টগরি, ঝাইটানি, কালনি, কুড়হানি, এগুলা নাম রাখবেন। ভালো নাম রাখবেন, বেটা গালার নাম রাখবেন, টিঙ্কু, পিঙ্কু, চিঙ্কু, রিঙ্কু, ঝিঙ্কু, উ, ই, উ, টাপু, এগুলা নাম রাখবেন। শরীয়তি নাম রাখবেন, ভালো নাম রাখবেন। তো নবীজির বেটির নাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আব্বার বাড়িতে গেলেন কিছু চাহার জন্য, দেখা করার জন্য। যেমন আমার আপনার বেটিরা নিজের বাপের কাছে চায় না যে ভাই আব্বাজি আপনার জামাই বলেছেন একটা মোবাইল লাগবে, আব্বাজি আপনার জামাই বলেছেন একটা ঘড়ি লাগবে, আব্বাজি আমাকে একটা মুরগা গালা দেন, মুরগি দেন, আব্বা একটা ছাগল দেন, আব্বা আমাকে একটা গাই কিনে দেন। চাহে কি চাহে না? আরে ভাই হানা বলেন, চাহে কি চাহে না? চাহে। নবীজির বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বার বাড়িতে গেলেন কিছু চাইতে। যেই টাইমে যে সময়তে নবীর বাড়ি গেলেন আব্বার সাথে দেখা করার জন্য ফাতেমা, ওই টাইমে কিন্তু নবীজির কাম কাজ করার পর আপনি এই মজলিসে এসেছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রতি মুহাব্বত ভালোবাসা দেখিয়েছেন আপনি, মসজিদের প্রতি মুহাব্বত ভালোবাসা দেখিয়েছেন আপনি, জাহান্নাম বলে আপনার ভয় হয়েছে, কবর কি জিনিস কবর বলে স্মরণ হয়েছে, এই জন্যই আপনি এই মজলিসে আসতে পেরেছেন। ভাই মুসলমান, কথা আমি লম্বা করব না, আজকে আমি আপনাদের সামনে কিছু কথা রাখবো স্বামী স্ত্রী সম্পর্কে। কেমন কথা? বর্তমান জামানাতে, বর্তমান যুগে যত ফিতনা, ফাসাদ, কেস, মুকদ্দমা, লড়াই, ঝগড়া, বিপদ যদি এখন হচ্ছে স্বামী স্ত্রী। আমরা শেরশাহবাদী মুসলমান,
আপনি চলে যান কোর্টে, মহিলা থানাতে চলে যান, আদালতে চলে যান। মুসলমানের যদি 100টা কেস থাকে, 100টা কেসের মধ্যে দেখবেন 90 থেকে 95টা কেস স্বামী স্ত্রীর ব্যাপারে আছে। আছে না? এটা কোন সাল চলছে? 2025 সাল। এই 2-4 বছরকার ভিতরে আল্লাহুস সামাদ যত তালাক হলো বা হচ্ছে, এর আগে এরকম তালাক কোনোদিনই হয়নি। আপনার এলাকাতে তালাক হচ্ছে না? হয় না? হয়। আর তালাক বেশি হওয়ার কারণটা কি জানেন? আলহামদুলিল্লাহ, মনে হয় আমার এই কুমেদপুর এলাকাতে আমার ভাইরা মনে হয় আলহামদুলিল্লাহ খুব ভালো মুত্তাকি পরহেজগার নাই মনে হয় সেই বেমারি, যে যখন একটা ছেলে একটা মেয়ের বিবাহ হয় তখন গাড়ি ঘোড়া টাকা পয়সা গুলো কিছু লেনদেন হয়। হয় যে ভাই একটু কথা বলবেন আমার সাথে ভাই, এগুলা লেওয়া দেওয়া হয়, তাহলে সেই রোগটা এখনো ঢুকে আছে নাকি? আজকে আমি বেটার বিয়ে দিলাম, বউ আমার চলল না বাড়িতে, আমি তালাক দেব, 5 জন লোক বসে গেলাম নিয়ে 3 লক্ষ টাকা ফয়সালা হলো, আমাকে 3 লক্ষ টাকা লাগবে, আমি বউ তালাক করে দেব। আমি পকেট থেকে টাকাটা দেব না, আবার নিজের ছাগল বকরি মুরগা মুরগি বেচে খেয়ে 3 লাখ টাকা পুঁজি হলো, 2 লাখ টাকা আরো লাগবে। তখন বলছে বেটাটার বিয়ে দিয়ে দেনা, হ্যাঁ 12-14 বছর বয়স হলো, 3 লক্ষ টাকা নিয়ে 1 লক্ষ টাকা বিয়েতে খরচ করলাম, আর 2 লক্ষ টাকা আর ওই আগেকার 3 লক্ষ টাকা পকেটে ছিল, 5 লক্ষ টাকা দিয়ে জমিটা আমরা ধরে নিলাম। এরকম হয়েছে না? হয়নি? মেয়ের বাবা বলছে যাক ভালো বাড়ি পেয়েছি, ছেলেটা কি করছে ওর দেখার নেই, ছেলেটা কি কাজ করছে ওর দেখার নেই, ওর বাবার সম্পত্তি আছে, বাবার গাড়ি আছে, বাবার দৌলত আছে, বাবা জমি জায়গা প্রপার্টি ওয়ালা আছে, আমরা তার বিবাহ দিয়ে দিই না। এই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে 114 সূরা দিয়েছেন। কত সূরা? কথা বলেন, কত সূরা? 114 সূরা। 114 সূরার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম যে আয়াত আল্লাহ নাযিল করেছেন সেটা হলো ইকরা, পড়া শুরু। কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে কথা বলেন নামাজ পড়ো, এই কথা বলেন রোজা রাখো, এই কথা বলেন পর্দা করে থাকো, এই কথা বলেন এটা হালাল এটা হারাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম নবীকে যেটা গিফট, যেটা ওয়াহী, যেটা তোহফা দিয়েছেন উম্মতের জন্য, সেটা হলো পড়ো। কেন? মানুষ পড়তে গেলে জানতে পারবে নাকি জি ভাই? পড়তে গেলে জানতে পারবে কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ভালো কোনটা মন্দ। পড়িবে তাহলে জানতে পারবে। এইজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বপ্রথম কি করেছেন? কোরআন মাজিদে পড়ার কথাটা বলেছেন। কিন্তু আজকে হতভাগা মুসলমান আমরা পড়া থেকে অনেক দূরে চলে গেছি। আল্লাহ রাসূলের জামানাতে এক বাপ নিজের বেটির বিবাহ দিবে, বাপ নিজের বেটির বিবাহ দিবে। ভালো করে শুনবেন হাদিসটা। বেটি বলছে আব্বা আমি বিয়ে করব না। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটা সহিহ বলেছেন, সহিহ তারগীব ওয়াত তারহিবের মধ্যে। বাপ বলছেন বেটির বিবাহ দিব, বেটি ইনকার করছে আব্বা আমি এখনো বিয়ে করব না। বাপ চলে গেলেন কার কাছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে চলে গেলেন। নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ের আমি ভাবলাম বিবাহ দিয়ে দিব, আমার মেয়ে ইনকার করছে, আমার বেটি ইনকার করছে, হইলে আপনি তাকে বুঝিয়ে দেন। নবীজি বললেন তোমার বেটিকে এনেছো? বলছেন না। বলছে যাও তোমার বেটিকে নিয়ে এসো। পরের দিন বেটিকে সাথে করে নিয়ে চলে গেলেন। এবার নবীজি কি বলছেন জানেন? রে আল্লাহর বান্দি, আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দেবে। বলবেন হাজী মাওলানা গোটে মসজিদ তো বানাইতে পারবো না, আমরা গরিব মানুষ, খাচ্ছি, গোটে মসজিদ বানাইতে পারবো না, তাহলে কি হবে? নবী আমার আরেকটা হাদিসে বলেছেন পাখির যে বাসা হয়,
পাখিতে বাসা করে, ঘর করে, কত বড় করে, ছোট ছোট করে বাসা করে, ছোট ছোট করে ঘর করে। নবী আমার বলেছেন পাখির যেটা বাসা আছে, পাখির যে ঘর আছে, ওই পাখির বাসা বরাবর যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর ঘর বানিয়ে দেয়, কিংবা পাখির বাসার সমান জায়গা বানার জন্য যদি দানে শরীক হয়ে যায়, নবী বলেছেন আল্লাহ রাব্বুল আমিন তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। তাইলে বোঝা গেল এখানটা ইটের দাম আপনার দেওয়ার শক্তি আছে, এখানটা ইটের দাম 10 টাকা আপনি দিয়ে দিলেন, এক বস্তা সিমেন্টের দাম দেওয়ার শক্তি আছে, এক বস্তা সিমেন্ট আপনি দিয়ে দিলেন, এক গাড়ি আপনার বালু দেওয়ার শক্তি আছে, এক গাড়ি আপনি বালু দিয়ে দিলেন, আপনি এক কন্ট্রোল রড দেওয়ার শক্তি আছে, এক কন্ট্রোল রড দিয়ে দিলেন। হে আল্লাহর বান্দা রে, আপনি আল্লাহর ঘরের জন্য যেটা আপনার ইচ্ছা শক্তি হিসেবে যদি দান করে দেন, আর আপনার দানটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আপনার দানটা যদি আল্লাহকে পছন্দ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন আপনার দানের বিনিময়ে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবে। দান তো আলহামদুলিল্লাহ যতদূর যে পেরেছেন করেছেন। আজকে এক গাড়ি বালুর দাম দেনেওয়ালা কেউ আছেন ভাই? 160 এক টেলা হয়, টাকা দিয়ে দিবেন, আর না হলে এক গাড়ি বালু কিনে দিয়ে দিবেন মসজিদে। আছেন কেউ এরকম দেনেওয়ালা? দেখি কোন আল্লাহর বান্দা আছে মোটামুটি 20টা লোক 2 বড়া 4 বড়া 5 বড়া 1 বড়া করে সিমেন্ট দিতে পারবেন? দেখি মায়েরা খালারা বলবো, আমার বোনেরা কি, এই আমার বোনেরা, আপনারা চাদর নিয়ে ঘুরেন আর নিজের ছেলে মেয়ের হাতে দানগালা দিয়ে পাঠান, গলার হার, নাকের কানের। গত রাতে একটা জালসা ছিল, 4 আনা ওজনের একজন আমার নানি গলা থেকে সোনার পান খুলে মসজিদে দিয়ে দিলেন। কয়েকদিন আগে আপনাদেরই কাঠিয়ার ডিস্ট্রিক্টে পড়ে রাখছি গ্রাম, আপনাদের জেলা কাঠিয়ার না, কাঠিয়ার ডিস্ট্রিক্টে পড়ে। ওরে আল্লাহ, ওই গ্রামে 2 জন মহিলা গলা থেকে না কান থেকে সোনার বালি দান করে দিয়েছেন। একজন 10 আনা আর একজন হলো 8 আনা। আপনারা জানছেন এই বর্তমান জামানাতে টাইমে 8 আনা বালির দাম মোটামুটি ৭০,০০০ টাকা, তার থেকেও বেশি হবে। মাশাআল্লাহ। এই দেখেন আমার একজন নানা, কি নাম? আমিনুল হক সাহেব 1000 টাকা জমা করে দিয়েছেন। নারে তাকবীর। আহা, আব্বা দুনিয়াতে নেই, আর চাহাবো না মৃত্যু বাবার জন্য, আর মার জন্য দিবেন না? হ্যাঁ, 1000 টাকা মার জন্য দিয়ে দেন, পরে দিয়ে দিবেন। আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা ইগফির লিহাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগিরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। রব্বুল আলামিন আমিনুল ভাই আমার নিজের আব্বার জন্য 1000 টাকা দিয়ে দিলেন। আল্লাহ জি, আমি শুনলাম আব্বা দুনিয়াতে নাই, কবরের ভিতরে শুয়ে আছে। আল্লাহ, দুনিয়ার খবর পাওয়া যায়, কিন্তু কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, আজ পর্যন্ত কবর থেকে কোনো খবর আসে না। হে রব্বুল আমিন, আব্বা জান যদি কবরে কোনো মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ, আব্বার কবরকে তুমি নূর দিয়ে আমার করে দাও। আল্লাহ, ভাইকে আমার ভালো রাখো, মা বেঁচে আছে মাকে ভালো রাখো, যতদিন দুনিয়াতে বাঁচবে পাক্কা সাচ্চা তুমি নামাজি করে রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। আল্লাহর একজন 500 টাকা, আর একজন বেনামিতে 200 টাকা দিয়ে গেছে। রব্বুল আলামিন, আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। আহা হা, মিজান মৃত্যু বাবার জন্য। আহারে, আজ যদি আব্বা থাকতো, কত আদর করে আব্বাকে আব্বা বলে ডাকতো। আল্লাহ জি, আব্বা মাটির ঘরে শুয়ে আছে। আল্লাহ, সৌদি আরবে হাদসা হয়ে গেল, হিন্দুস্তানের 42টা হাজি মেরে গেল। রে আল্লাহ, খবর পাওয়া গেল, কিন্তু বাপ কতদিন হয়ে গেছে কবরে চলে গেছে, আজ পর্যন্ত আব্বার কোনো খবর আসে না। তাই মিজানুর ভাই আমার, আব্বাকে মনে কইরা তোমার ঘরের জন্য আল্লাহ রে 1000 টাকা জমা করে দিয়েছে। আল্লাহ জি, আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আব্বার কবরে
কবরকে তুমি নূর দিয়ে মনোহর করে দাও আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ যেদিন কিয়ামত হবে হাসরের ময়দান হবে মানুষ পানি পানি বলে ছটফট করবে আল্লাহ তোমার নবীর হাতে হাওজে কাউসারের পানি পান করাইও তোমার আরশের তলাতে জায়গা দান করিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন মাশাআল্লাহ এই দেখেন আমার একজন ভাই 100 টাকা জমা করে গেল আর মিজান